নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। এখন এই 8:30টার মতন বাজে, 8:30 বেজে গেছে, 9টা পৌনে 9টার মতন বাজে। এই পর্বতদা বেরোচ্ছে, ডাক্তারখানায় যাবে আজকে, চোখে একটু চেক আপ করাতে যাবে। এই যে পর্বতদা নিচে গেছে, এই যে পর্বতদা নিচে দাঁড়িয়ে আছে, এবার বেরোচ্ছে। এবারে আজকে সকাল সকাল রোদ উঠে গেছে, ভালোই ওয়েদারটা খুব সুন্দর, ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে শনিবার, অনেক স্কুল ছুটি। এই যে বাচ্চা মেয়েটা এখানে খেলা করছে, আমাদের উল্টো দিকেই বাড়ি, ওখানে খেলা করছে। এই যে ঠিক আছে, সকালবেলা কিছুটা কাজ সেরে নিয়েছি। পর্বতদাকে চা, একটু হালকা টিফিন করে গেছে, আসতে একটু দেরি হবে। ছেলে আর কিছু খায়নি, ছেলে শুধু চা খেয়েছে। পর্বতদা নিচে রেডি হয়ে সেই দাঁড়িয়ে আছে। এই যে ছেলে গাড়ি বের করছে, গাড়ি বের করলে বার হবে। ঠিক আছে, এই যে ছেলে গাড়ি বের করেছে। এই যে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে সব বাড়িতে সব টবে গাছ বসিয়েছে। কেউ মনে হয় বেড়াতে যাবে, কোথাও যাবে, ওই যে ব্যাগ ওজন করতে এসেছে এখানে। ঠিক আছে, ঠিক আছে। এই যে পর্বতটা বেরিয়ে যাচ্ছে। চলুন, পর্বতটা চলে গেছে অনেকক্ষণ, কিছু কাজ ছিল করে এলাম, হাতের কাজ। চলুন এবার কিছু টিফিন টিফিন করি। ঘর দর তো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, এই যে বিছনাপত্র গোছানো সব হয়ে গেছে। যাই, এবার রান্নাঘরে যাই, রান্নাঘরের কাজ শুরু করি। প্রথমে 1 কাপ চা আর 2টো পাউরুটি শিখে খাই, তারপরে আবার রান্না বান্না শুরু করব। এই যে পর্বতটা 10 লিটার জল এনেছিল, জারে ঢালতে খুব অসুবিধা, ওই জন্য এই জলটা এই 5 লিটার জালে ঢেলে নেব, তাহলে একটু ঢালতে সুবিধা হয়। বোতলে না, এই বড় বোতল থেকে ঢালা খুবই অসুবিধা, পারি না, ওই যে ছোটো বোতলে ঢেলে নেবো। আজকে আজকে চালটাও তোলা হয়নি, চালটা তুলতে হবে, এবং ঝটপট করে কাজগুলো সারতে হবে। দাঁড়ান, পাউরুটা শেখা বসিয়ে দিয়ে যাই ফ্রিজ থেকে আগে মাছটা বের করে আনি, নাহলে মাছটা আবার গরম হতে দেরি হবে, নাহলে আবার রান্না করবো তো, তাড়াতাড়ি করে রান্নাগুলো সারতে হবে। দুটো ডিম বের করে নিই, সবজিগুলো এসে পরে বের করি।
শাক আছে, একটু শাক বের করি। পর্বতদা আবার মেথি শাক এনেছে, কালকে করতে বলছিল, কালকে করিনি, কালকে সময় হয়নি। আজকে আজকে দেখি করব মেথি শাক। এখানে তো লাউ খুব পাওয়া যাচ্ছে, লাউ কুমড়ো সবই পাওয়া যাচ্ছে, কিন্তু লাউ শাক আর কুমড়ো শাক কোনো জায়গায় দেখলাম না। লাউ শাক কুমড়ো শাক মনে হয় এখানে খায় না, না কি বুঝতে পারছি না। কিন্তু পর্বতদা তো লাউ শাক খেতে খুবই পছন্দ করে, লাউ শাক কুমড়ো শাক, কিন্তু এখানে তো দেখতে পেলাম না কোনো দোকানে লাউ শাক কুমড়ো শাক। এখানে দু তিনটে মলেও তো দেখলাম, আবার বাজারটা তো দেখলাম, বাজার বলতে রাস্তার উপরে একটা বসে, ওখানেও দেখলাম, কিন্তু লাউ শাক কুমড়ো শাক দেখতে পেলাম না। মনে হচ্ছে এখানকার লোকরা লাউ শাক খায় না কি জানি না, হয়তো খায় না। পাউরুটিগুলো শিখি। আর এই যে আমার ছেলে একটা কিসের বাটার কিনে নিয়ে এসেছে, স্পিনার বাটার নাকি, একদমই খেতে ভালো লাগছে না, একদমই বাজে খেতে। ও কেন যেটা কিনেছে এটা খেতেই পাচ্ছি না। এই আজকে তবু একটু দিয়ে খেয়ে নেবো, নাহলে এক ডাব্বা এটা কি হবে। নিজেই এনেছে, নিজেই খেতে পাচ্ছে না, নিজে বলছে না ভালো লাগছে না, থাক এটা। নিজে খাইনি, জ্যাম এনেছিল, জ্যাম দিয়ে পাউরুটি খেয়েছে। দেখি এটা সবার ভালো লাগে না, কারো কারো ভালো লাগে। দেখি আজকে একটু আমি পাউরুটির সঙ্গে দিয়ে খেয়ে দেখি। আর পর্বতটা তো এইসব চলবেই না। আমার রান্না করতে করতে আমার অনেক কাজ করে নিই, এক হাতে তো করতে হবে। দেখি মাথা খাটিয়ে বের করি কি রান্না করবো আজকে, কিছু তো বলে যায়নি। রান্নার একটা সমস্যা হচ্ছে, বড় সমস্যা, রোজের কি রান্না করব, রোজের মেনুতে কি রাখবো, সেটাই একটা চিন্তা। এই জলটাই ঢেলে রাখবো না, সুবিধা। এটা বড় বোতলটা বন্ধ, ভারী আবার বড়, 10 লিটার তো জল। এই জলটাই এখন পর্বতটা খাচ্ছে, অন্য জল খাচ্ছে না, বলছে আমার এই জলটাই ঠিক আছে। ওনার কখন শরীর খারাপ কখন ভালো বুঝতে পারবে না। ঠিক আছে, পাউরুটি শিখে নিয়ে আসি, চাটা করে নিই, তারপরে শাক নিয়ে চলে এসেছি। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আর ছাদটা বেছে রাখি। অনেক কাজ আছে, আজকে ছুটির দিন, শনিবার, ছেলে তো অফিস নেই, আজকে ছুটি আছে। এখন তো ফাল্গুন মাস, ঠান্ডা চলে যাচ্ছে, ঠান্ডা যেতে যেতে আবার ঠান্ডা ঘুরে আসছে, লাস্ট ঠান্ডা একটা দিয়ে যাবে মনে হচ্ছে। ওইখানে শুনলাম, কলকাতায় শুনলাম বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটু আবার পড়েছে। এখন তো কাঁথা কম্বল সব তুলে দেবার সময়, আবার যদি ঘুরে আসে একটু হালকা পাতলা ঠান্ডা থাকবে, শিবরাত্রিটা কেটে গেলে তখন একদমই ঠান্ডাটা চলে যাবে। আমার শাশুড়ি মা বলতো শিবের জটায় করে ঠান্ডাটা শিব ঠাকুর তুলে নেয়, আগেকার দিনে কথা, দেখা যায় তাই হয়। শিবরাত্রির অবধি একটু থাকে, তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা চলে যায়। শাকগুলো এখানে খুব টাটকা একদম, এখনো মেথি শাক এখানে পাওয়া যাচ্ছে। মেথি শাক তো ওইখান থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, এখানে দেখলাম এখনো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, মেথি শাক পাওয়া যাচ্ছে। আর কপি তো 12 মাসই এখন আছে, কপি আছে খুব বাজারে।
মেথি শাকটাও পছন্দই করে খেতে। মেথি শাকের পরোটা হলেও খেতে ভালো লাগে। মেথি শাক ভাজা, আমরা তো ছোট ছোট আলু কুটে, আগে কুচু আলু ছিল, ছোট ছোট আলু দিয়ে মেথি শাক ভাজা করলেও খেতে ভালো লাগে। ঠিক আছে, শাকটা কেটে নিই। টিফিন করে শাক কেটে তারপরে আবার রান্নার কি হয় দেখা যাক। মাছ আছে তো, মাছ একটা কিছু করতে হবে। আজকে আবার একটা ছেলের বন্ধুর আসার কথা আছে, যদি আসে তো মাছ ডিম দুটোই করবো ভাবছি। কালকে রবিবার তো, কালকে চিকেন আনবে, আজকে বলে শনিবারে আর চিকেন আনবো না। ছেলে বাড়িতেও নেই, আসতেও দেরি হবে। আর আমি রাস্তায় গেলে, এখানে 4 মাথা রাস্তা, চারটে রাস্তা এক জায়গায় হয়েছে, প্রচুর গাড়ি। আমি ঠিকঠাক রাস্তা পার হতে একটু আমার অসুবিধা হয়। ওই জন্য পর্বতদা বলে গেছে একদম আমাকে, আমি যাব আমার সঙ্গে যাবে, একা একা রাস্তাতে তো যাওয়ার দরকার নেই, পার হওয়াটা একটু সমস্যা হয়। তা আমি তো খুব একটা বাড়ি থেকে বেরোই না, যেটুকু প্রয়োজন পড়ে বেরোই, রাস্তাঘাট অত ঠিকঠাক করতে পারি না। ওই জন্য আমি রাস্তায় বেরোবো শুনলে পর্বতদা ভয় পায়, ওই জন্য আগে থেকে বলে গেছে যে আর রাস্তায় একদম যাবে না, যা আছে তাই করো, আমি আসি, আমার সঙ্গে করে বার হবো। তাহলে নতুন জায়গা, রাস্তা রাস্তা গন্ডগোল হবে না, একই রাস্তায় রোজ যাচ্ছি তো, ওইখান থেকে ওই যে রাস্তা আমি ঠিক চিনে আসতে পারবো, খুব দূরে তো নয়, কিন্তু রাস্তাটা পার হওয়ার একটু সমস্যা। আর কোনো ট্রাফিক পুলিশও এখানটায় নেই যে একটু হেল্প করবে, পার করে দেবে, কিন্তু গাড়ি খুব আস্তে চলে, কোনো মানে যদি কেউ পার হতে যায় গাড়ি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, তবু আমরা ভয় পাই। আমি তো কলকাতা বড় বাজারের রাস্তাও পার হতে পারতাম না, পর্বতদা ধরেই পার করতো, সেই জন্য আজকে আর রাস্তায় বার হব না, ঘরে যা আছে দেখে শুনে সেটাই রান্না করি। আবার রান্না টান্না করে নিই, এখনো অনেক কাজ বাকি আছে, শুধু ঘরের কাজটাই হয়েছে, এখনো রান্না করব, চান টান করবো, স্নান টান সেরে শুধু সকালবেলা বাসি কাপড় চোপড় ছেড়ে পর্বতদাকে আগে রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরে চা করলাম, টিফিন করে দিলাম, একটু ছেলেকে একটু চা করে দিলাম, তারা চাটা খেয়ে সব গেছে। ঠিক আছে, শাক টাকগুলো কেটে নিই। শাক আনলে একটু অসুবিধা হয়, একটু সময় লাগে, কিন্তু কিছু করার নেই তো, শাক তো না হলে উনি একটু শাকটাই পছন্দ করে। আর ভাত তো একটুখানি খায়, ভাত একদম 1 কাপ মেপে ভাত খায়, ভাত তো বেশি খায় না, সেই জন্য একটু সবজি না দিলে পেটটাই ভরবে কী করে। ঠিক আছে, শাকটা কুটে নিই, আবার আবার দেখা হবে। এই যে রান্নায় আলু ভাজা বসিয়েছি, এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, দাঁড়ান দেখতে পাচ্ছেন কি, এই যে এতে ডিম সেদ্ধটা বসিয়েছি, ডিম সেদ্ধটা হোক আস্তে আস্তে, ডিম সেদ্ধ এখানে হোক, সময় লাগে একটু, ডিম সেদ্ধ বসিয়েছি। এখানে এই যে আলু ভাজা হচ্ছে, হয়ে এসেছে আলু ভাজা, এখানে শাক কুটে রেখেছি, শাক ভাজবো, মাছের আলু দিয়ে একটা কালিয়া করব, চিন্তাধারা করে করে কি রান্না করব ঠিক করলাম এতক্ষণ ধরে। তারপরে এই আলু লম্বা লম্বা এই যে আলু কেটেছি, এই দিয়ে মাছ দিয়ে একটা কালিয়া মতন করব, মাখো মাখো, আর ডিমের কষা করব। পর্বতদার এতে ডাল সেদ্ধ আছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এবার দেখা যাক কি, আপাতত এই অবধি হোক, তারপরে ডিমের একটু কষা করে দেবো, আপাতত এই অবধি হোক, তারপরে আবার দেখি আসুক। আলু ভাজা দিয়ে মেথি শাক ভাজা ভালোই লাগে, আমাদের তো ভালোই খায়, মেথি শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এসব দিয়ে খুব ভালোই খায়। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নিই, দিয়ে শাকটা করো। দুদিকে বসালাম, দুদিকে না বসালে হবে না, আজকে একটু তাড়াতাড়ি আছে। আলু ভাজাটা তুলে নিই, আলু ভাজাটা হয়ে গেছে।
প্রথম জীবনে করেছি আঁচে রান্না, বিয়ের পরেই করেছি আঁচ, কয়লা ঘুটে এসব দিয়ে আঁচে রান্না, ঘুম দেয়া, এগুলো আমার হয়েছে জীবনে। তারপরে গ্যাস এসেছিলো, গ্যাসে রান্না। আমার মারা করতো কাঠে রান্না, কিন্তু আমরা কোনোদিন কাঠে রান্না করতে পারিনি। তারপরে হলো গ্যাসে রান্না। এখন ছেলের বাড়ি এসে হচ্ছে কারেন্টে রান্না, ইন্ডাকশানে রান্না। কত রকম জীবনে হচ্ছে, সব রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটাই রান্না করছি। আমার শাকটা রান্না হোক, শাকটা একটু চাপা দিয়েছি, নুন দিয়েছি, এখন আপাতত হোক। আর এই যে আর একটা এনেছে, এই যে কি বলে এটাকে, লুরিফায়ার না কি বলে আমার ছেলে। আমরা ছাপোষা মানুষ, আমরা এইসবকে ব্যবহার করতে জানবো? তবু এখন একটু একটু শিখেছি। এখন ওর মধ্যে একদিন করেছিলাম চিকেনের একটা কি করেছিলাম, মশলা মাখিয়ে নিয়ে চিকেন বসেছিলাম। ওটা আমি ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তাড়াতাড়ি করে আর শেয়ার করতে পারিনি। আর তারপরে ওটা একটু সিস্টেমটা আমার জানতে একটু সময় লাগছে, ছেলে এসে এসে দেখিয়ে দিচ্ছিল, তারপরে ওটা করতে করতে এখন পুরোপুরি শিখে যাই। তারপর আপনাদের একদিন করে দেখাবো। এগুলো তো করার অভ্যাস নেই, সত্যি কথা বলতে আমরা এইসব ব্যবহার করিনি কোনো দিন। আস্তে আস্তে করতে হবে, ছেলে এসব কিনেছে যখন, তখন তো ব্যবহার করতে হবে, দেখতে হবে। সেই জন্য দেখা যাক কী করা যায়। আস্তে আস্তে শিখতে তো সবই জীবনে, সবই করতে হবে। জীবনে যেমন ভালো মন্দ আছে, নতুন নতুন জিনিসে রান্না করছি, ভালোই লাগছে, খারাপ নয়। গ্যাসে রান্না করলে কী হয়, দুদিকে থাকে, দুদিকে দুটো বসিয়ে দিই, হয়ে যায়। এটা একটু সময় লাগে, আস্তে আস্তে হয় ঠিকই। কিন্তু এখানে গ্যাস নেবে বলছিল, আমি আবার চলে গেলে ছেলেটা একটু ভুলে যায়। সেদিনকে গিজার চালিয়ে চলে গেছে, আমি বন্ধ করলাম, মনেই নেই ও গিজার চালিয়ে চলে গেছে। সেই জন্য একটু সমস্যাও আছে, যে যদি গ্যাস ট্যাস খুলে যায়, মায়ের মন তো, ওখানে গিয়ে আমার মনটা ইয়ে হবে। এটা তো বন্ধ না করলেও এমনি এমনি অটোমেটিক বন্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। দেখা যাক, আপাতত এই পর্যন্তই। আবার সব রান্নাগুলো গুছিয়ে করে নিই, সব রান্নাগুলো গুছিয়ে করে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করব। চলুন, কিছুটা রান্না এগিয়ে এসেছে। এই যে মাছ কিছুটা ভেজে তুলে রেখেছি, আবার মাছ পর্বতে এসে গেছে, পর্বতে রান্না করে নিই, আবার বসিয়ে দিই, মাছটা ভাজা বসিয়েছি, পর্বতে এইসবে এলো। আর এই মাছের তরকারি করবো বলে একটু হলুদ, জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো এর দিয়ে জল দিয়ে একটু ভেজাবো। মশলাটা ভাজা হয়ে এসছে, কিছুটা রান্না হয়ে গেছে, এখন মাছের তরকারিটা বসাবো। টমেটো কি করবো? টমেটো ওই যে একটু টমেটো মাছের দেবো, আর টমেটো চালিয়ে দেবো। আচ্ছা, অনেকদিন পর, অনেকদিন পরে সেদিন করলাম, তাহলে অনেকদিন পরে। দাঁড়ান, তাহলে আবার হাতে কিছুটা কাজ গুছিয়ে নিই, নিয়ে আবার ফিরত আসছি। আবার তরকারিটা, মাছগুলো ভাজা হয়ে এসেছে, মাছগুলো তুলে নিই, হয়ে গেছে ভাজা। একটু আদা রসুনও দেবো, মাছের কালিয়ে আছে, অল্প আদা রসুন দিচ্ছি, আদা রসুন ভেজে দেবো। এই ভাজাটা কিনে নিয়ে এসেছি, ও পেস্ট খাচ্ছিল, আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি আবার খেতে পারছি না, আদা রসুনের পেস্ট আমার আবার ভালো লাগে না, পেস্ট খাচ্ছে। ওই জন্য এটা কিনে নিয়ে এসেছি, একটু আদা রসুনটা পেস্টটা গ্রেট করে নিয়ে ভেজে দিলে আর তাহলে পড়ে না। অনেকে ভাবে যে গালে পড়বে হয়তো, কিন্তু গালে পড়ে না।
ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিই। এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে দিচ্ছি। কড়াতেই আমি আলু জিরে আর ফোড়ন দিয়ে বসিয়ে জিরে আর কড়াতেই আমি জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলু দিয়ে দেবো, আলু আর আলাদা করে ভাজি, এর মধ্যে আলু দিয়ে দেবো। পেঁয়াজ আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু হোক, রসুন ভাজা হয়ে গেছে, আদা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। এরপরে মশলা দিয়ে দেবো, এই মশলা গোলা আছে, এরপরে মশলা দিয়ে দেবো। ঠিক আছে, এরকম থাক, আবার ঝোল টোল হয়ে যাক। ঝোলটা টক করে ফুটছে, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়া হয়ে গেছে, তরকারি একদম শেষের দিকে টান হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, আলু দিয়ে মাছের পানি ভালো করে ফুটে, ভালো করে ফুটলেই ঠিক আছে। কিছুটা কাজ সেরে স্নান টান করে চলে এসেছি একদম, রান্না মোটামুটি ডান, সব কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড বাইরে যা রোদ উঠেছে, একদম খাঁ করছে। গরমটা এসে গেছে অনেকক্ষণ করে, স্নান টান করে একটু রেস্ট নিচ্ছে। এই যে আমার রান্না আজকে দেখায় কী কী হয়েছে। এই যে ভাত এখনও বসিয়েছি, ভাত এখনও হচ্ছে, আর একটু হলে ভাত হবে। আর এখানে পর্বতদার আছে মাছ ভাজা, আর আছে ডাল সেদ্ধ। এটা মাছ দিয়ে আলু দিয়ে একটা কালিয়া করেছি, ছেলে খাবে, ওদের ছেলের বন্ধু আসবে খাবে। আর এটা হচ্ছে ডিমের লাল লাল কষা কষা পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। আর এটা মেথি শাক ভাজা আলু ভাজা করেছি। আর এখানে টমেটোর চাটনি করেছি। টমেটোর চাটনি এখানে তো খেজুর আমসত্ত্ব, হাতের কাছে কাজু কিশমিশ নেই, যেটা ছিল সেটা দিয়েই ঘরের করেছি। সর্ষে ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, ছোটো ছোটো করে টমেটো কেটে দিয়ে, একটু চিনি দিয়েছি, আর লাস্টে নামানোর সময় একটু পাঁচফোড়ন গুঁড়ো করা দিয়েছি, ভেজে গুঁড়ি করে রেখেছিলাম, পাঁচফোড়নটা দিয়েছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমার উমার সংসার, এই পর্যন্ত রান্না। তারপরে আবার কোনো একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার খেয়াল রাখবেন। আর আজ এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা ছোটো